আমরা স্ট্রিংয়ের বিভিন্ন কার্য সম্পাদন করার জন্য বিভিন্ন রকম অপারেটরস ইউজ করে থাকি। আজকে আমরা স্ট্রিংসের ভ্যারিয়াস টাইপস অফ অপারেটরস এই টপিকটা নিয়ে আলোচনা করা হবে। আমরা স্ট্রিংয়ে বিভিন্ন ধরনের অপারেটরস ইউজ করি। তার মধ্যে আছে থার্ড ব্র্যাকেট, কোলন, তারপর ইন অপারেটর, দেন হচ্ছে স্ল্যাশ টি, স্ল্যাশ এন, এসব। তারপর হচ্ছে পার্সেন্ট ডি অথবা পার্সেন্ট এস। দেন আরও কিছু অপারেটর আছে, যেমন হচ্ছে প্লাস, তারপর একটা হচ্ছে গুণ। এসব অপারেটর সাধারণত স্ট্রিংয়ের বিভিন্ন রকম কাজ সম্পাদন করার জন্য আমরা ইউজ করে থাকি। এখন এসব অপারেটরে আমরা ব্যবহারগুলো দেখব। যেমন এখানে থার্ড ব্র্যাকেট আমরা কখন ইউজ করব? সাপোজ আমাদের একটা ভেরিয়েবল দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল টু প্রোগ্রামিং, বা এরকম যে কোনো একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল দেওয়া আছে। এখন আমরা চাচ্ছি যে এই স্ট্রিংটা নির্দিষ্ট কোনো একটা অংশ আমরা প্রিন্ট করব। সেক্ষেত্রে আমরা কি থার্ড ব্র্যাকেট ইউজ করে তার ইন্ডেক্স নাম্বারের মাধ্যমে সেটা আমরা কি প্রিন্ট করতে পারি। যেমন এখানে এক্স সমান প্রোগ্রাম দেওয়া আছে, এর আমরা এক নম্বর ইন্ডেক্সটা আমরা প্রিন্ট করতেছি, যে এক্স ভেরিয়েবলটা আছে তার এক নম্বর ইন্ডেক্সটা প্রিন্ট করতেছি। এর এক নম্বর ইন্ডেক্স কি, পি যদি ইন্ডেক্স নম্বর 0 হয় তাহলে আর এর ইন্ডেক্স নম্বর কত হবে 1, তাহলে এর আউটপুট কী পাবো আমরা আর। অর্থাৎ আমরা একটা স্ট্রিংয়ের একটা নির্দিষ্ট ইন্ডেক্সের আউটপুট পাওয়ার ক্ষেত্রে আমরা কি থার্ড ব্র্যাকেট এই অপারেটরটা ইউজ করব। সেকেন্ড যে অপারেটরটা আসে সেটা হচ্ছে কোলন। এখন কোলন আমরা কোন সময় ইউজ করব? কোলন সাধারণত আমরা যখন একটা লিমিটের মধ্যে যাই। এখানে যখন আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করছি তখন কিন্তু জাস্ট একটা আউটপুট দেখাচ্ছে, শুধু আর বা যে কোনো একটা যদি 2 3 এরকম দিই তাহলে অত নম্বর কি ইন্ডেক্সটা আমাদের প্রিন্ট করে দেখাবে। কিন্তু এখন আমরা যদি অনেকগুলা যদি লেটার আমরা প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? সেক্ষেত্রে আমরা কোলন ইউজ করব। যেমন এখানে প্রিন্ট এক্স, তারপর থার্ড ব্র্যাকেটের মধ্যে 1:5, এটা দ্বারা কি বোঝাইছে? এটা দ্বারা হচ্ছে বোঝাইছে যে 1 নম্বর থেকে 4 নম্বর ইন্ডেক্স পর্যন্ত আমরা প্রিন্ট করব। অর্থাৎ এখানে আউটপুট কি দেখাবে? 1 নম্বর ইন্ডেক্স হচ্ছে আর 4 নম্বর ইন্ডেক্স হচ্ছে কি 0 1 2 3 4, অর্থাৎ আর পর্যন্ত আমাদের প্রিন্ট করে দেখাবে। আরও জিআর এই যে প্রিন্ট করে দেখাইছে। আর এখানে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে কোলনের পর ডান দিকে যেটা থাকবে তার এক ঘর আগে পর্যন্ত আমাদের কি আউটপুট বা প্রিন্ট করে দেখাবে। তাহলে কোলনের ব্যবহারটা আমরা শিখলাম। এখন আমরা ইন যে আমাদের অপারেটরটা আছে এর ব্যবহার শিখব। ইন সাধারণত কখন ব্যবহার করা হয়? যে একটা লেটার ওই স্ট্রিংয়ের মধ্যে আছে কি না এটা খোঁজার ক্ষেত্রে আমরা কি ইন ইউজ করব। যেমন এখানে জি যে লেটারটা, এটা এই প্রোগ্রামিংয়ের মধ্যে আছে কি না এটা খুঁজে বের করার জন্য আমরা কি এই যে ইন অপারেটরের হেল্প নেব। তাহলে এর ফাংশনটা কী হবে? প্রথমে প্রিন্ট ফাংশনের হেল্প নিব, তারপর কোন লেটার খুঁজতেছি আমরা, জি লেটার খুঁজতেছি, এটা ইন এই অপারেটরের হেল্প নিব, কার মধ্যে আছে কিনা, এক্স এর মধ্যে আছে কিনা খুঁজবো। এইভাবে যদি আমরা লিখি তাহলে কি এর আউটপুট পাবো ট্রু অথবা ফলস। যেহেতু জিটা প্রোগ্রামিং এই স্ট্রিংয়ের ভিতর আছে যার জন্য এখানে অ্যান্সার দিয়েছে ট্রু, আর যদি না থাকতো তাহলে এখানে কি আসতো? ফলস। যেমন আমরা যদি এখানে জি না লিখি অন্য যে কোনো লেটার, যেমন যদি জে নিতাম তাহলে কিন্তু এটা ফলস দেখাইতো, কারণ যে প্রোগ্রামিংয়ের ভেতর নাই। আরেকটা এখানে অপারেটর হচ্ছে নট ইন। একটু আগে তো আমরা ইন সম্পর্কে জানলাম, এবার হচ্ছে নট ইনের কাজ কি? পুরাই ইনের উল্টাটা। অর্থাৎ আমরা ইনে যে কাজটা করি তার উল্টা কাজ করে হচ্ছে নট ইন। আর নট ইন মানে বোঝায় যে এর মধ্যে জি হচ্ছে প্রোগ্রামিংয়ের এই ভেরিয়েবলটার মধ্যে নেই। নট ইন কি আইডেন্টিফাই করে? যে প্রোগ্রামিংয়ের মধ্যে জিটা হচ্ছে নেই। তাহলে এটা কি ট্রু? মোটেও ট্রু না। তাই এখানে আউটপুট কি দেখাবে? এখানে হচ্ছে আউটপুট দেখাবে ফলস। নেক্সট যে অপারেটর আসে সেটা হচ্ছে স্ল্যাশ টি এবং স্ল্যাশ এন। স্ল্যাশ টি মূলত ট্যাব নির্ধারণ করে। অর্থাৎ আমরা যখন স্ল্যাশটি ইউজ করব তখন সেটা ট্যাব হিসেবে কি ইউজ হবে। ট্যাব কি? আমরা সাধারণত যখন স্পেস দিই তখন এইটুক যদি
আমাদের সরে যায়, তাহলে যখন আমরা 4টা স্পেস দিব তখন এরকম সরে যাবে, আর এইটুক ডিস্টেন্সই হচ্ছে একটা ট্যাব, অর্থাৎ 4টা স্পেস সমান হচ্ছে এক ট্যাব। যখন আমরা এইভাবে প্রিন্টের ভিতর স্ল্যাশটি ইউজ করব তখন এখানে গ্যাপ তৈরি হবে, অর্থাৎ একটাটি ইউজ করলে এক ট্যাব পরিমাণ গ্যাপ সৃষ্টি হবে, যদি দুইটাটি ইউজ করি দুইটা ট্যাব পরিমাণ গ্যাপ সৃষ্টি হবে, তিনটাটি ইউজ করলে 3টি পরিমাণ গ্যাপ তৈরি হবে। অর্থাৎ আমরা যে কোনো একটা স্ট্রিংয়ের মধ্যে আমরা এরকম স্ল্যাশটি ইউজ করতে পারি স্ট্রিংটাকে সরানোর জন্য। যেমন এখানে হচ্ছে প্রিন্ট করে ট্রিপল এসের মধ্যে আমরা একটা গ্যাপ সৃষ্টি করতে চাই, যার জন্য এখানে কি আমরা স্ল্যাশটি ইউজ করব। স্ল্যাশটি ইউজ করলে এর মধ্যে একটা গ্যাপ তৈরি হবে। আবার স্ল্যাশ এন, এটা মূলত নিউ লাইন আইডেন্টিফাই করে, অর্থাৎ আমরা যদি কোনো স্ট্রিংয়ের মধ্যে স্ল্যাশ এন ইউজ করি তাহলে সেটা কি একটা নতুন লাইনে চলে যাবে। যদি একটা এন দিই তাহলে একটা লাইনে যাবে, যদি দুইটা এন দিই তাহলে পরের লাইনে এটা চলে যাবে, তিনটা যেহেতু এখানে এন দিছি, সো এখানে 3rd নম্বর লাইনে আমাদের প্রোগ্রামটা চলে যাচ্ছে। অর্থাৎ এখানে ট্রিপল এস এবং প্রোগ্রামিং এর মধ্যে ডিস্টেন্স কতটুকু হবে এইটা মূলত স্ল্যাশটি নির্ধারণ করে দিবে। আর ট্রিপল এস এবং প্রোগ্রামিং এটা পরস্পর কত লাইনের ডিফারেন্স থাকবে সেটা মূলত কি নির্ধারণ করে দিবে, এই যে স্ল্যাশ এন। নেক্সট যে অপারেটর আসে সেটা হচ্ছে কি %d এবং %s। %d সাধারণত আমাদের ইন্টিজার বা ডেসিমাল যে সংখ্যাগুলো থাকে সেক্ষেত্রে ইউজ করা হয়, এবং যে এস এটা হচ্ছে আমাদের স্ট্রিং টাইপ ডেটার ক্ষেত্রে ইউজ করা হয়। যেমন হচ্ছে x=47, এটা হচ্ছে কি একটা ডেসিমাল টাইপ বা ইন্টিজার টাইপ আমরা কি নাম্বার বলতে পারি। সো এক্ষেত্রে আমরা কি %d ইউজ করব। আর %s কখন ইউজ করব, যখন আমাদের স্ট্রিং টাইপ ডাটা হবে, যেমন x=প্রোগ্রামিং, এক্ষেত্রে আমরা কি %s ইউজ করব। এখন আমরা চাইলে কিন্তু একটা ইন্টিজারের ক্ষেত্রে %s ইউজ করতে পারি। কখন? যদি আমরা %s ইউজ করে ফেলি তাহলে সেটা কিন্তু আর ইন্টিজার থাকবে না, সেটা স্ট্রিং তৈরি হয়ে যাবে। আর এই স্ট্রিংটা কেমন, যেমন আমরা যদি এই স্ট্রিংটা হচ্ছে 47 আর 47 যদি যোগ করি তাহলে ডাবল 47 হয়ে যাবে। এটা আইডেন্টিফাই করে যখন আমরা %s নিব। কিন্তু যখন আমরা %d নিব তখন 47 + 47 যোগ করলে যত হয় তত হবে, 7 7 7 14 4 হাতে 1 4 4 8 আর 1 9 94 হবে। যখন আমরা %d নিব তখন এই 47টা আমাদের ইন্টিজার ভ্যালু আইডেন্টিফাই করবে, এবং এক্ষেত্রে যদি আমরা দুইটা যোগ করি তাহলে 94 হবে। কিন্তু যখন আমরা %s নিব তখন এর আউটপুট 47 আসলো, এটা আর ইন্টিজার থাকবে না, এটা স্ট্রিং হয়ে যাবে, এবং এর দুইটা যোগ করলে আমাদের দুইটা 47 চলে আসবে। এটা অবশ্যই আমাদের ভালো করে মনে রাখা লাগবে। আর স্ট্রিং টাইপ ডাটার ক্ষেত্রে আমরা %s ইউজ করবো, এটা তো জানি। কিন্তু স্ট্রিং টাইপ ডাটার ক্ষেত্রে যদি আমরা %d ইউজ করি, %d ইউজ করলে কিন্তু ইরর দেখাবে। %d ইউজ করলে আউটপুট কি দেখাবে, ইরর দেখাবে। সো আমরা কি শিখলাম যে আমরা স্ট্রিং টাইপ ডাটার ক্ষেত্রে কখনোই আমরা %d ইউজ করব না। যেমন এখানে এর আগে আমাদের ট্রিপলের সমান প্রোগ্রামিং একটা ভেরিয়েবল ছিল, প্রোগ্রামিং, ওখানে আমরা কি প্রিন্ট করছি, সরি এটা x=প্রোগ্রামিং ছিল, এখানে আমরা এটা কিন্তু একটা স্ট্রিং টাইপ ছিল, কিন্তু এখানে আমরা কি এটাকে %d দিছি, এটাকে স্ট্রিংটাকে আমরা ইন্টিজার বানাইতে আছে, কিন্তু এটা কখনোই সম্ভব না। সো হচ্ছে এটা কি অবশ্যই ইরর দেখাবে। এখন নেক্সট আমাদের যে অপারেটরটা আসে সেটা হচ্ছে প্লাস। আমরা চাইলেই দুইটা স্ট্রিংকে যোগ করতে পারবো। কিভাবে? সাপোজ আমাদের কাছে দুটি ভেরিয়েবল দেওয়া আছে, একটা x=SSS আর একটা হচ্ছে y= প্রোগ্রামিং। আমরা চাইলেই দুইটাকে যোগ করে দিতে পারি, অর্থাৎ আমরা যদি প্রিন্ট x + y নিয়ে দিই তাহলে দুইটাই হচ্ছে যোগ হয়ে যাবে, SSS আর প্রোগ্রামিং একখানে হয়ে যাবে। এখন এখানে তো SSS আর প্রোগ্রামিংয়ের মধ্যে কোনো গ্যাপ নাই, যদি আমরা এটাকে গ্যাপ করতে চাই তাহলে আমাদের কোডটা এইভাবে বানানো লাগবে, প্রিন্ট দিব, x দিব, তারপর প্লাস, এখন যোগ করবে, যেহেতু স্পেস বানাইতে চাই, সো এইখানে একটা স্পেস আমাদের অটোমেটিক্যালি তৈরি করা লাগবে, তারপর আবার প্লাস দিয়ে আমাদের y লিখা লাগবে, তাহলে এটা আর আউটপুট দেখাবে কি SSS, আর এই গ্যাপটার জন্য আমাদের এখানে একটা গ্যাপ থাকবে আর এখানে প্রোগ্রামিং আসবে।
আশা করি সবাই বুঝতে পারছেন। এখন সব সবার শেষে যে আমাদের অপারেটরটা সেটা হচ্ছে গুণ বা মাল্টিপ্লিকেশন অপারেটর। সাপোজ আমাদের কাছে একটা ভেরিয়েবল দেওয়া আছে। এখন আমরা এই ভেরিয়েবলের সাথে যত আমরা গুণ করব এই স্ট্রিংটাকে সে তত গুণ করে দিবে। যেমন এখানে প্রোগ্রামিংকে আমরা 3 গুণ করছি, তাহলে একই প্রোগ্রামিং 3 বার লিখবে, প্রোগ্রামিং প্রোগ্রামিং প্রোগ্রামিং, কিন্তু এর মধ্যে কোনো গ্যাপ থাকবে না। গ্যাপ আনার জন্য আমাদের এই নিয়মে আবার কাজ করতে হবে। এখন আমরা স্ট্রিংসের বিভিন্ন অপারেটরকে কম্পাইলারের মাধ্যমে রান করে দেখব। যেমন আমি এখানে একটা ভেরিয়েবল x সমান ধরে নিয়েছি প্রোগ্রামিং। এখন আমি এই প্রোগ্রামিংটাকে যদি আমি প্রিন্ট করতে চাই, তাহলে প্রিন্টের মধ্যে জাস্ট এক্সকে রাখবো, তাহলে এটা কি আউটপুট দেখাবে প্রোগ্রামিং। আর কিন্তু এখন যদি আমি জাস্ট আরটাকে প্রিন্ট করতে চাই, তাহলে আমার কি করার লাগবে, প্রিন্ট দেওয়ার পর আমার এক্স ভেরিয়েবলকে লেখা লাগবে, তারপর একটা কি থার্ড ব্র্যাকেট ইউজ করা লাগবে। আমাদের এখানে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে কি লিখবো, যেহেতু আমরা আরকে আমরা কি করতে চাই, প্রিন্ট করতে চাই, তাই আর এর আমাদের ইন্ডেক্স নম্বর কত 1, সো এখানে আমাদের 1 লিখে দিতে হবে। তাহলে এখানে আউটপুট আকারে দেখাবে আর। তাহলে এইখানে আমরা কি থার্ড ব্র্যাকেটের একটা ইউজ দেখলাম। এখন আমরা কোলনের একটা ইউজ দেখবো। যেমন আমরা এখন শুধু আর কে না, আর ও জি এই 3টা ওয়ার্ডকে আমরা এখন আউটপুট করতে আছি। তাহলে শুরু হবে কোথা থেকে, আর থেকে শুরু হবে। আর এর ইন্ডেক্স নম্বর কত 1, সো 1 থেকে কত পর্যন্ত, জি পর্যন্ত। এই কোলনটা কি থেকে অর্থ বহন করে, জি পর্যন্ত। জি এর আমাদের ইন্ডেক্স নাম্বার কত 3, তাহলে এখানে 3 পরে ইন্ডেক্স নাম্বার 4 দিতে হবে। তাহলে এখানে আউটপুট কি দেখাবে, আর ও জি। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ আমরা এখানে থার্ড ব্র্যাকেট এবং কোলনের দুইটার আমরা ব্যবহার দেখলাম। এখন আমরা ইনের ব্যবহার দেখব। ইন সাধারণত কি অর্থে ব্যবহার করা হয়, যে কোনো একটা ওয়ার্ড ওই ভেরিয়েবলটার মধ্যে আছে কি না। যেমন আমরা এখন খুঁজতে চাই যে জিটা এই প্রোগ্রামিংয়ের ভিতর আছে কি না। এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের প্রথমেই জি লিখতে হবে, কোটেশনের মধ্যে জি লিখে তারপর আমাদের কি করতে হবে, একটা জি লিখে তারপর ইন মেথডটা ইউজ করব। ইন দেওয়ার পর কার মধ্যে জি আছে কিনা, এক্স ভেরিয়েবলের মধ্যে। তাহলে জি জি ইন এক্স এর মধ্যে আছে কিনা, তারপর আমরা যদি এটাকে আউটপুট করি তাহলে ট্রু দেখাইলো, তার মানে কি জিটা এক্স এর মধ্যে আছে। এখন তারপরে আমরা কি শিখছিলাম, নট ইন মেথড। তাহলে এবার যদি আমরা এখানে নট ইন মেথডটা ইউজ করি, তাহলে ইনের ওইখানে জাস্ট আমরা কি বসাই দেব, নট, তার সামনে একটা নট দিই, তাহলে কি হয়, নট ইন। এটা আমাদের কি, তাহলে ফলস। আমাদের আউটপুট কি করে দেখাবে, ফলস। তাহলে আমরা কি ইনের ব্যবহার দেখলাম, তারপর হচ্ছে নট ইনের ব্যবহার দেখলাম। এখন আমরা স্ল্যাশ টি এবং স্ল্যাশ এন এর ব্যবহারটা দেখব। সাপোজ আমরা প্রিন্ট করতে আছি ট্রিপল এস প্রোগ্রামিং, ট্রিপল এস প্রোগ্রামিং, কিন্তু তার মধ্যে আমরা স্পেস দিতে আছি। কয়টা স্পেস, 3টা ট্যাব আমরা স্পেস দিচ্ছি। তাহলে ট্যাব বোঝাতে টি দিব, স্ল্যাশ টি কয়টা, 3বার দিব। স্ল্যাশ টি যেহেতু 3টা পরিমাণ আমরা ফাঁকা দিতে আছি, স্ল্যাশ টি। তারপর কি লিখব, প্রোগ্রামিং, প্রোগ্রাম। এখন যদি আমরা এটাকে আউটপুট করি, তাহলে আউটপুট আকারে কি পাবো, তাহলে ট্রিপল এস এর মধ্যে আমরা একটা অনেক বড় একটা গ্যাপ পাইলাম। এটা হচ্ছে কি 3টা পরিমাণ। এখন যদি আমরা একটা ট্যাব কমাই দিই, একটা টি কমাই দিই, তাহলে এর গ্যাপটা কি কমে আসবে। তাহলে আমরা বুঝলাম যে স্ল্যাশটি কি অর্থে ব্যবহার করা হয়, স্ল্যাশটি হচ্ছে কি ট্যাব করার জন্য আমাদের ব্যবহার করা হয়, একটা স্পেস দেওয়ার জন্য। এখন যদি এই জায়গায় আমরা স্ল্যাশ এন ইউজ করি, তাহলে আমাদের কি নিউ লাইন তৈরি হবে। যদি একটা স্ল্যাশ এন দিই, তাহলে একটা নিউ লাইন তৈরি হবে। যেমন উপরে হচ্ছে ট্রিপল এস, নিচে হচ্ছে প্রোগ্রামিং। যদি আমরা এখানে 2টা স্ল্যাশ এন ইউজ করি, তাহলে কি হবে, আমাদের 2টা লাইন বাড়ে যাবে। সো আমরা যদি এখানে 2টা স্ল্যাশ এন ইউজ করি, তাহলে আমাদের কি পরে নিউ লাইন আরও স্পেসটা কি বাড়ে যাবে, 3টা হইলে আরও বাড়ে যাবে। আশা করি আমরা স্ল্যাশ এন এবং স্ল্যাশ টি এটা কি অর্থে ব্যবহার হয় এই সম্পর্কে একটা ফুল কনসেপ্ট পেয়ে গেছি।
এখন আমরা পার্সেন্ট ডি এবং পার্সেন্ট এর সম্পর্কে একটা আইডিয়া নিব। যেমন উপরে একটা ভেরিয়েবল দেওয়া আছে কি এক্স ইকুয়াল প্রোগ্রামিং, আমরা জানি এটা একটা কি স্ট্রিং টাইপ ডাটা। সো আমরা এখানে চাইলেই প্রিন্ট করতে পারবো কি স্ল্যাশ এস দিয়ে। স্ল্যাশ এস দ্বারা কি বুঝাইলাম যে সরি পার্সেন্ট এস দিয়ে। আর পার্সেন্ট এস দ্বারা আমরা কি বুঝাইলাম, এটা হচ্ছে একটা স্ট্রিং টাইপ ডাটা। কাকে করতেছি আমরা, পার্সেন্ট এক্সকে আমরা কি প্রিন্ট করতেছি। সো এখানে পার্সেন্ট এক্স দিয়ে দিলাম। কি সমস্যা হলো এখানে, সরি এখানে একটা আমরা ভুল করে ফেলছি, এখানে কমা দেওয়া যাবে না, নাহলে এটা এরর দেখাবে। আমরা যদি বাদ দেই তাহলে এখানে আমাদেরকে প্রোগ্রামিং আউট করে দেখাইলো, এটা হচ্ছে পরের প্রোগ্রামিংটা। কিন্তু এখানে যদি আমরা এস না দিয়ে ডি দেই তাহলে কিন্তু এটা আউটপুট দেখাবে না। কারণ হচ্ছে আমরা স্ট্রিংকে কখনো ইন্টিজার করতে পারবো না। আমরা স্ট্রিংয়ে যে এখানে কি এরর দেখাইলো, কারণ হচ্ছে আমরা স্ট্রিংকে কখনোই ইন্টিজার টাইপ বা ডেসিমাল টাইপ করতে পারবো না। সো এখানে অবশ্যই এস দেওয়া লাগবে। এখন আমরা আরেকটা ভেরিয়েবল ওয়াই সমান সাপোজ ধরে নিলাম 47। এটা হচ্ছে কি একটা ইন্টিজার টাইপ ডাটা। এখন এটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই, এটা যেহেতু আমাদের একটা ডেসিমাল টাইপ ডাটা, সো এটাকে আমরা পার্সেন্ট ডি দিয়ে প্রকাশ করতে পারবো। আমরা পার্সেন্ট ডি দিলাম, তারপর এখানে হচ্ছে কি কি নামে ধরছি এটাকে, ওয়াই। এটা হচ্ছে ওয়াই। সো আমাদের এখানে পার্সেন্ট ওয়াই দিয়ে দিতে হবে, যেহেতু ওয়াইটাকে প্রিন্ট করবো। তাহলে প্রিন্ট করে কি দেখাবে, 47। এটা হচ্ছে এখানে যে আমরা করলাম এটা হচ্ছে একটা ইন্টিজার টাইপ ডাটা আমাদের প্রিন্ট করে দেখালো। কিন্তু এখানে যদি পার্সেন্ট ডি না দিয়ে পার্সেন্ট এস দিই তাহলে কিন্তু একই আমাদের আউটপুট দেখাবে, কিন্তু দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। একটা হচ্ছে স্ট্রিং আর একটা হচ্ছে ডেসিমাল। এখন স্ট্রিং আর ডেসিমাল কি, যদি আমরা দুইটা ডেসিমাল যখন হইতো তখন দুইটা 47 যোগ করলে কত হইতো, 94 মেবি। আর কিন্তু আমরা যখন এটা স্ট্রিংয়ে নিব তখন দুইটা 4 যোগ করলে কিন্তু হবে 4747 এরকম একটা সংখ্যা। সো এই ক্ষেত্রে আমরা কি, যখন আমাদের স্ট্রিং টাইপ ডাটা নেওয়া লাগবে তখন আমরা পার্সেন্ট এস দিয়ে করব, আর যখন ডেসিমাল লাগবে তখন আমরা পার্সেন্ট ডি দিয়ে করব। এখন আমরা প্লাস অপারেটরের কিছু উদাহরণ দেখব। যেমন আমি যদি এক্স আর ওয়াইকে যদি প্লাস করে দিই তাহলে এটা কি করে দেবে, যেহেতু স্ট্রিং টাইপ নেওয়া লাগবে। সো এখানে আমি স্ট্রিং বানিয়ে দিলাম, এটা ডাবল কোটেশনের মধ্যে 47 দিলাম, তাহলে এটা স্ট্রিং হয়ে গেল। এখন আমি কি করব, প্রিন্টের ভিতর এক্স আর ওয়াইকে যোগ করব, তাহলে 47 আর প্রোগ্রামিং একসাথে হয়ে যাবে, এক্স প্লাস হচ্ছে কি ওয়াই। তাহলে আমাদের আউটপুট কি আসা দরকার, প্রোগ্রামিং 47। এই যে প্রোগ্রামিং 47। এখন আমরা গুণ যে মাল্টিপ্লিকেশন আছে এর ইউজ দেখব। যদি আমরা প্রিন্ট করি এক্সকে আমরা 3 4 গুণ করব, তাহলে এক্স এর সাথে কি করব আমরা, সাপোজ এক্স গুণ হচ্ছে 3। তাহলে কি হবে, আউটপুট আমাদের হবে প্রোগ্রামিং আমাদের 3 বার লিখে দেখাবে। তাই প্রোগ্রামিং 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 অনেকবার, যদি 4 দিই 4 বার লিখে দেখাবে, 5 দিলে 5 বার লিখে দেখাবে। আশা করি আমাদের পাইথন স্ট্রিংস যে অপারেটরগুলো আছে এগুলো সম্পর্কে আমরা একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে গেছি।